করোনেশন স্টোন। একেবারে সাধারণ এই বেলে পাথরটির ওজন ১৫২ কেজি। অনেকটা সুটকেসের মতো দেখতে। পাথরটির দুই প্রান্তে ভারী ভারী লোহার রিং বসানো। পাথরটি বিশেষ হওয়ার কারণ, যুগের পর যুগ স্কটল্যান্ডের স্কোন শহরে স্কটিশ রাজাদের অভিষেকের অংশ ছিল এই পাথরটি, তাই এর আরেক নাম স্টোন অফ স্কোন। সেখানে পাথরটিকে খুবই পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত লোককথা অনুযায়ী আয়ারল্যান্ডের রাজাদের অভিষেকের সময় আয়ারল্যান্ডের পবিত্র টারা পাহাড়ের মাথায় স্থাপন করা হয়েছিল করোনেশন স্টোন। মনে প্রাণে বিশ্বাস করা হতো এই পাথরটি দিয়ে সিংহাসনের সত্যিকারের উত্তরাধিকারীকে বাছাই করা হতো। ইংল্যান্ড এবং ফ্রান্সের যখন দা কুমড়ো সম্পর্ক, তখন ইংল্যান্ডের প্রথম এডওয়ার্ডের সমর্থনে স্কটিশ রাজা হন জন ব্যালিয়ল। তারও অভিষেক হয় করোনেশন স্টোন নামের এই বিশেষ পাথরটি দিয়ে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ১২৯৫ সালের দিকে এডওয়ার্ডের বিরুদ্ধে গিয়ে জন ব্যালিয়ল ফ্রান্সের সাথে মিত্রতা করেন। স্কটল্যান্ডের সঙ্গে সংঘর্ষে জড়ালে আত্মসমর্পণ করেন ব্যালিয়ল। পরবর্তীতে ১২৯৭ সালে এডওয়ার্ড করোনেশন স্টোন বাজেয়াপ্ত করে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে নিয়ে যান। এডওয়ার্ডের নির্দেশেই প্রথম চেয়ার আর প্ল্যাটফর্মের মাঝে বসানো হয় এই বিশেষ পাথর। এরপর থেকে সকল রাজা রানীদের অভিষেকের অনুষ্ঠানে দেখা মিলেছে করোনেশন স্টোনের। তবে ১৯১৪ সালের দিকে সাফরাজেটস, মূলত যারা নারীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছিলেন, তারা বোমা ফাটিয়ে এই করোনেশন চেয়ার ধ্বংস করে দিতে চেষ্টা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বোমা বর্ষণ থেকে রক্ষা করতে করোনেশন স্টোন পুঁতে রাখা হয় ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে, আর চেয়ার লুকানো হয়েছিল গ্লসেস্টার ক্যাথেড্রালে। করোনেশন স্টোন স্কটল্যান্ডের স্বাধীন রাজাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় ১৯৫০ সালের বড়দিনের আগের দিন ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ঢুকে পাথর চুরি করে নিয়ে যায় কিছু ইউনিভার্সিটির ছাত্ররা। তবে ৪ মাস পর পাথর উদ্ধার করে ফিরিয়ে আনা হয় ইংল্যান্ডে। ১৯৯৬ সালে ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজর স্কটল্যান্ডের কাছে পাথর ফেরত দেন। ৩০ নভেম্বর এডিনবার্গের রাস্তা দিয়ে পাথরটি নেওয়ার সময় প্রায় ১০,০০০ মানুষ দাঁড়িয়েছিল এই পাথর এক নজর দেখার জন্য। তখন থেকে এডিনবার্গ দুর্গের ক্রাউন রুমে কড়া পাহারায় থাকে রাজকীয় এই পাথর। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।